প্রথমবার আমি মার সাথে কোথাও যাচ্ছি, মানে আমার শাশুড়ি মার সাথে তো আমার কখনো কোনো দিনই কোথাও বের হওয়া হয়েছে না। মানে আমার বিয়েই তো হয়েছে 4 মাস, বাড়িতে যাওয়া হয়েছে 2-3 বারের মতো, কিন্তু ওইখানে গিয়ে তো মার সাথে আর বের হওয়া হয়েছে না। এই প্রথম মার সাথে বের হইলাম, তো আমার তো বেশ ভালো লাগতেছিল। মারে নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে, আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি দুইজনই যাইতেছে। মা বাবা দুইজনেরই ডাক্তার দেখাইতে হবে। তো আমি আর মা হচ্ছি সামনে রিক্সাতে, আর আমার বাবা আর হচ্ছে যে আমার হাজব্যান্ড হচ্ছে পিছনে রিক্সাতে আর কি। তো আমরা আসছি, তো এইখানে ত্রিশালী ডাক্তার দেখাবো। এখানে হচ্ছে যে খান ডায়াগনস্টিক একটা সেন্টার আছে এইখানে। তো আমি তো আর এখানের ওইরকম কিছু চিনি না, ওইরকম কি আমি চিনি না বললেই চলে। তো এটার সন্ধান হচ্ছে যে আমার হাজব্যান্ড পবিত্রদার কাছ থেকে পাইছে। তো তারপর আর কি ওইখানেই ডাক্তারের সিরিয়াল দেয়। তো এখানে গিয়া পাশেই এখানে এরকম অনেকটা খালি জায়গা আছে আর কি ডায়াগনস্টিক সেন্টারটাতে, মানে সেন্টারটাতে না, সেন্টারটার সাথে। তো ওইটা দেখতে আমার বেশ ভালো লাগতেছিল, মানে অনেক ফুল গাছ টাছ, খালি বাগান এরকম ছিল। তার আমার মনে হইতেছিল যে আমার যেদিন একটা বাড়ি করব, এই দিন আমি আমার বাড়ির সামনে এরকম অনেক খোলা জায়গা থাকবে, তারপর হচ্ছে যে আমি অনেক গাছ লাগাবো, ফুলের বাগান থাকবে, এরকম কল্পনা করতেছিলাম। এরকম একটা কল্পনা বা এরকম একটা ইচ্ছা আমার ছোটোবেলায় তো আমরা জুলেখার গল্প পড়তাম। আপনারা কেউ পড়ছেন কিনা কমেন্ট করে জানায়েন। একদম ছোটোবেলা ছিলাম যখন, তো ওই জুলেখার গল্পতে একটা পরী ছিল আর কি, সম্ভবত এরকম কিছু। তো তার আর কি বাগান থাকতো, বাগানে সে ঘুরতো, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই ছোটোবেলা থেকে আর কি আমার এটা একটা কল্পনা যে আমার একটা বাড়ি থাকবে, বাড়ির সামনে অনেক খোলা জায়গা থাকবে, খোলা জায়গায় আমার হচ্ছে বাগান থাকবে এরকম। যাই হোক, তো মা, আমি, বাবা, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, তারপর পবিত্রদাও আসছিলেন। আমরা হচ্ছে যে মার ডাক্তার দেখানো এখন কমপ্লিট, মার রিপোর্টও দিয়ে দিছি, রিপোর্টের সাথেই মানে আধা ঘন্টা পরে দিয়ে দিছে। এখন ওই যে বাবা আর আমার হাজব্যান্ড আর হচ্ছে যে পবিত্রদের সামনে দাঁড়ায় আছে, এই যে আমার হাজব্যান্ড, তাকে হচ্ছে আমি পিছন থেকে রেকর্ড করতেছিলাম, তার খবরও নাই, তাকে যে আমি রেকর্ড করতেছি। তো আমরা হচ্ছে এখন বাবার জন্য, মানে বাবার রিপোর্ট এগুলোর জন্য ওয়েট করতেছি আর কি। মারগুলো দেওয়া হয়ে গেছে। তো মার সমস্যা হচ্ছে পায়ে ব্যথা, হাঁটুর ক্ষয় হয়ে গেছে, ব্যথা, হাঁটু ভাঁজ টাজ করা যাবে না, এগুলো নিষেধ করছে আর কি, যে হাঁটু ভাঁজ করে বসা যাবে না, বেশি করে পানি টানি খাইতে হবে, এইসবই আর কি বলছে। তো মা কি আর এগুলো মানে হাঁটু ভাঁজ করে, তো সে বসেই মানে বিশ্রামে থাকতে বলছে, বিশ্রামেও থাকে না। আর ওইখানে গিয়ে মা আবার একটা বান্ধবী পাতায় ফেলছে, একজন মহিলা পাইছে, তার সাথে বিশাল গপ্প, আমিও গপ্প করতেছিলাম আবার ওই মহিলার সাথে। মা বাবা দুইজনেই ডাক্তার দেখানো কমপ্লিট হলে তারপর আর কি আমরা বাসায় চলে আসছি। তো বার্ধক্যজনিত অসুখ বিসুখ আর কি হয়েছে।